আগের বছরগুলোতে লাভবান হলেও এবার আগাম সিম চাষ করে মনে আনন্দ নেই নাটোরের চাষিদের। অতিবৃষ্টি ও কীটপতঙ্গের আক্রমণে ফলন বিপর্যয়ে পুঁজি হারানোর শঙ্কায় তারা, যদিও সমস্যা সমাধানে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিবছর নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের গ্রামগুলোতে শিমের ব্যাপক চাষ হয়। গেল কয়েক বছর ধরে লাভবান হয়েছেন কৃষকরা, কিন্তু এবার আগাম শিম চাষ করে অসময়ের বৃষ্টিতে পচন ও কীটপতঙ্গের আক্রমণে ফলনে বিপর্যয়ের শঙ্কায় তারা। 10 কাঠা জমিতে সিমের মাচা করেছেন রহিমা বেগম, কিন্তু রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণে এখনো সবজি সংগ্রহ করতে পারেননি, তাই লোকসানের শঙ্কা তার। কটেজ মিলিয়ে বৃষ্টি বাদলের জন্য আমরা মনে করেন আবাদ ফসল করতে পারছি না। কৃষকরা বলছেন বাজারে শিমের ভালো দাম মিলছে, তবে ফলন বিপর্যয়ে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। টানা বৃষ্টিতে আমাদের ফুল নষ্ট হয়ে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেই কারণে আশানুরূপ ফল হয়নি। 30 থেকে 40 হাজার টাকা আমরা বিক্রি করতে পারতাম, কিন্তু এই বৃষ্টি আর পচনের কারণে বাম্পার ফলনটা পাচ্ছি না। এবছর আড়তগুলোতে অন্যান্য সবজি থাকলেও শিমের সরবরাহ কম। আরও কিছুদিন পর স্বাভাবিক হবে পরিস্থিতি, বলছেন আড়তদাররা। সিমের তত আমদানি নাই, সিম এই এখন কিছু কিছু আসবে। সিমের আমদানি বা সিমের ফলন এবার খুবই কম। এদিকে সংকট নিরসনে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোনো পণ্য উৎপাদকের কাছ থেকে কিভাবে নিরাপদে ভোক্তার কাছে পৌঁছানো যায় এই জন্য কাজ করে যাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষকরা কিভাবে ফসল বা সিম উৎপাদন করতে পারে এবং ভোক্তারা নিরাপদ সিম খেতে পারে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। নাটোরে এবার 350 হেক্টর জমিতে শিমের চাষ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।